অপশন দেখতে পাচ্ছি। আমরা এই সার্চ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো খুব দ্রুততার সহিত বের করতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি সিএপি ক্যাপ, সিইউটি ক্যাপকাট, অর্থাৎ সফটওয়্যারটি ইনস্টল করার পর যেখানেই থাকুক না কেন এই সার্চ অপশনে উক্ত সফটওয়্যারটির নাম লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা। আসসালামু আলাইকুম, সবাইকে সামিটেকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। বন্ধুরা, শুধু সফটওয়্যার বেস কাজ শিখলেই হবে না, কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই প্রোগ্রাম শেখার আগে জানতে হবে। আপনি যদি এই বেসিক বিষয়গুলো না জানেন, পরবর্তীতে যখন কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করবেন তখন কিন্তু এগুলোর প্রয়োজন হবে। বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ নতুন পিসি অর্থাৎ কোনো প্রোগ্রাম ইনস্টল করার পূর্বে যে অবস্থায় থাকে তার সাথে পরিচিত হব। বন্ধুরা, আমরা সাধারণত দোকান থেকে যখন পিসি ক্রয় করি তারপরেই কিন্তু উইন্ডোজ দেওয়া হয়, আর উইন্ডোজ দেওয়ার পরেই মূলত পিসি আমাদের কাজের উপযোগী হয়ে ওঠে। এরপর প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে আমরা কাজ করে থাকি। যাই হোক, উইন্ডোজ দেওয়ার পর আমরা মনিটরে যে ভিউটি দেখতে পাই সেটিকে ডেস্কটপ বলি। উইন্ডোজ দেওয়ার পরে এই ডেস্কটপে দিস পিসি নামে এবং রিসাইকেল বিন নামে দুটি আইকন দেখতে পাই। অনেক সময় দিস পিসি নামে আইকন নাও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা স্টার্ট মেনুতে গিয়ে দিস পিসি নামে যে আইকনটি রয়েছে সেটি আমরা ডেস্কটপে রাখতে পারবো। কারণ দিস পিসিতেই সবসময় প্রবেশ করে কম্পিউটারে কাজ করতে হবে। এই কারণেই সাধারণত প্রয়োজনীয় ড্রাইভগুলোই কিন্তু ডেস্কটপে রাখা হয়। ডেস্কটপের নিচে আমরা যে বারটি দেখতে পাই সেটিকে টাস্ক বার বলা হয়। এই টাস্ক বারের বাম সাইডে থাকে স্টার্ট মেনু, তার পাশে রয়েছে সার্চ বার এবং একেবারে ডান পাশে রয়েছে টাইম ডেট, বিজয় কিবোর্ড যদি ইনস্টল করা থাকে তার আইকন, ভলিউম, মাইক্রোফোন এবং ইন্টারনেট কানেক্টেড অপশন সহ আরও কিছু অপশন। বন্ধুরা, আমরা চাইলে টাস্কবারে আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পিন করে রাখতে পারবো। আমি এখানে আমার প্রয়োজনীয় অনেকগুলো সফটওয়্যার পিন করে রেখেছি, কারণ এই সফটওয়্যারগুলো আমার সবসময় প্রয়োজন হয়, যার কারণে আমি টাস্কবারে সফটওয়্যারগুলো পিন করে রেখেছি। বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি টাস্কবারে পিন করতে রাখতে পারবো সেটি। আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব। টাস্কবারে সাধারণত ওই সকল সফটওয়্যারগুলো পিন করে রাখবো যেগুলোতে আমরা প্রতিনিয়ত কাজ করব। বন্ধুরা, এখন আমি অ্যাডোব অ্যাক্রোবেট নামে যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটি টাস্কবারে পিন করে রাখবো। অ্যাডোব অ্যাক্রোবেটটি পিন করে রাখার জন্য আমরা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মোর নামে একটি অপশন। এই মোর অপশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি পিন টু টাস্ক বার। আমরা যদি পিন টু টাস্ক বারে ক্লিক করি তাহলে অ্যাডোব অ্যাক্রোবেট সফটওয়্যারটি টাস্ক বারে পিন হয়ে গেছে। বন্ধুরা, আমরা যদি এখন এই সফটওয়্যারটি আনপিন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা রাইট বাটনে ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবারে ক্লিক করলেই সফটওয়্যারটি টাস্কবার থেকে চলে যাবে। বন্ধুরা, এছাড়া আমরা এই অ্যাডোব অ্যাক্রোবেট ইনস্টল করার পর এর লোকেশন বের করার জন্য কিন্তু ডান বাটনে ক্লিক করে মোর অপশনে আসার পর ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ সফটওয়্যারটি ইনস্টল করার পর এর লোকেশন কোথায় সেটি আমরা দেখতে পাবো। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি দিস পিসি নামে লোকাল ডিসি নামে যে ড্রাইভটি রয়েছে তার মধ্যে রয়েছে প্রোগ্রাম ডাটা, তার মধ্যে রয়েছে
মাইক্রোসফট নামে একটি ফোল্ডার, তার মধ্যে রয়েছে উইন্ডোজ নামে একটি ফোল্ডার, তার মধ্যে রয়েছে স্টার্ট মেনু নামে একটি ফোল্ডার, তার মধ্যে রয়েছে প্রোগ্রামস নামে আরও একটি ফোল্ডার, এবং এর মধ্যেই রয়েছে অ্যাডোব অ্যাক্রোবেট নামের সফটওয়্যারটি। বন্ধুরা, অনেক সময় কিন্তু সফটওয়্যার কোথায় ইনস্টল করার পর তার অবস্থান সেটি কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। আমরা চাইলেই এভাবে আমরা সফটওয়্যারটির লোকেশন বের করে নিতে পারবো। এছাড়া বন্ধুরা, আমরা যদি ডেস্কটপে কোনো সফটওয়্যার রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সফটওয়্যারটি মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে আমরা ডেস্কটপে নিয়ে ছেড়ে দিলেই কিন্তু আমরা সেই সফটওয়্যারটি ডেস্কটপে রাখতে পারবো এবং সেই সফটওয়্যারটি ওপেন করে আমরা সেই কাজগুলো করতে পারবো। বন্ধুরা, স্টার্ট মেনুর পাশে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছি। আমরা এই সার্চ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো খুব দ্রুততার সহিত বের করতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি সিএপি ক্যাপ, সিইউটি ক্যাপকাট, অর্থাৎ সফটওয়্যারটি ইনস্টল করার পর যেখানেই থাকুক না কেন, এই সার্চ অপশনে উক্ত সফটওয়্যারটির নাম লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সফটওয়্যারটি পেয়ে যাব এবং ওপেন করতে পারবো। এছাড়া বন্ধুরা, এই সার্চ অপশনে আমরা যদি বিভিন্ন কম্পিউটারের সেটিংস যদি খুঁজে বের করার প্রয়োজন হয়, সেই অপশনের নাম লিখেও কিন্তু আমরা সরাসরি উক্ত ফাংশনে চলে যেতে পারবো। আমি মাইক্রোফোনের সংক্ষেপে MICR পর্যন্ত লিখেছি। এখানে মাইক্রোফোনের যতগুলো সেটিংস রয়েছে সবগুলো চলে আসছে। যে সেটিংসে কাজ করার প্রয়োজন হবে সেটি ওপেন করে আমরা সেই কাজগুলো করতে পারবো। এছাড়া সকল প্রকার ফাংশন এই সার্চ বাটনে ক্লিক করে দ্রুততার সহিত বের করতে পারবো এবং সেগুলো সেটিংস আমরা ঠিক করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি প্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।